নমস্কার। শুরু করছি আপনাদের অতি প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। জানি আপনারা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন এমন একজন মানুষের লাইভ অনুষ্ঠান দেখার জন্যে, যিনি কিনা তার বিশেষ কাজে কিছুদিনের জন্যে বাইরে ছিলেন, এবং বিশেষ কাজ বলতে কি আপনাদেরই কল্যাণের কার্যে তিনি কিছুদিন আউট অফ স্টেশন ছিলেন। সেই জন্য আমরা তাকে অনেকদিন লাইভ অনুষ্ঠানে পাইনি, এবং আমাদের সৌভাগ্য যে আজকে আমরা তাকে আবার পেয়ে গেছি। এবং আজকে এই যে বলছি যে আমাদের সৌভাগ্য পেয়ে গেছি, কেন না দিদি আসা মানেই যে সব সময় যে কথাটা বলি পজিটিভ ভাইবস। এই যে আমি বললাম পজিটিভ ভাইবস, আশা করি আর বুঝতে অসুবিধা হবে না আমি কার কথা বলছি। বিশিষ্ট নারী জ্যোতিষ, নারী বাস্তুবিদ, নিউমারোলজিস্ট অর্পিতা ভার্গব, যিনি সব সময় অন্যের মধ্যে আনন্দ ছড়িয়ে দেন এবং অন্যের সমস্যার সমাধান করে তার জীবনের চলার পথকে অনেকটাই সুন্দর, সহজ এবং মসৃণ করে গড়ে তোলেন। আজকে দিদি আলোচনা করবেন মূলত এই আধুনিকীকরণ নিয়ে, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া, নানান রকম সোশ্যাল মাধ্যমের সাহায্যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কোনটা ঠিক কোনটা ভুল। চারিদিকে এত বিজ্ঞাপন, চারিদিকে এত রকমের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়, দেখানো হয়, তার মধ্যে ঠিকটা কোনটা কোনটা ভুল, এই নিয়ে অনেক সময় আমরা একদমই ঘেটে যাই। সে সময় মনে হয় আমাদের পাশে এমন একজনকে দরকার যিনি কিনা আমাদের সঠিক পথটা দেখিয়ে দেবেন। আর সঠিক পথ যিনি দেখিয়ে দেন তিনিই অর্পিতা ভার্গব। এবং আপনারা যারা আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি অর্পিতাদির সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দি আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই জানাই আমি যে এতদিন লাইভে আসতে পারিনি, কিন্তু আপনাদের কন্টিনিউয়াস আপনাদের ফোন গেছে আমার কাছে, দিদি লাইভে আসুন, কেন আসছেন না, কথা শুনতে চাই, দেখা করতে চাই। আপনাদের ভালোবাসা এই যতদিন আমি লাইভে আসিনি পেয়ে আমি সত্যিই আপ্লুত, তাই আমি আবার আপনাদের টানে আপনাদের কাছে লাইভে চলে এলাম। বলুন দিদি, যেটা বলছি যে এই যে সোশ্যাল মিডিয়া, নানান রকম মাধ্যম রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, নানান রকম, এবং সেখানে নানান রকম মানে অ্যাড চলছে, বিজ্ঞাপন চলছে, বিভিন্ন বিষয়ের উপরে বিজ্ঞাপন চলছে, বিভিন্ন লোভনীয় জিনিসের প্রতি হাতছানি চলছে, এবং অনেক দুর্ঘটনার শিকার মানুষ হয়ে যাচ্ছে। কেন না আমরা সঠিক জিনিস কোনটা বুঝতে পারছি না। তাহলে আমরা কি করে বুঝবো যে আমরা মানে বাজে জিনিসের খপ্পরে পড়লাম না সঠিক জিনিসের খপ্পরে পড়ে গেছি? ফার্স্টেই দেখো, তোমাকে আমি ফার্স্টে একটা কথা বলি, যখনই দেখো যেটা না মানে খুব সহজলভ্য সেটা কিন্তু দুর্মূল্য নয়, একদমই। আর দুর্মূল্য জিনিস কিন্তু সহজলভ্য নয়। একজন বন্ধু আছে, কথা বলে নিই। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে রয়েছে টেলিফোনে? নমস্কার, বলুন আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম লক্ষ্মী বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 1968। পয়লা 17 জানুয়ারি। 17 জানুয়ারি 1968। জন্ম সময় বলুন। ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান? জন্মস্থান নদিয়া। নদিয়া। বেশ, কি জানতে চান বলুন। আমি পারিবারিক সংসারে খুব অশান্তিতে ভুগছি, ছেলেপিলে নিয়ে ছিলাম, অবাধ্য, কথা জমে না। একটু জোরে বলুন। ওই ছেলে মেয়েরা একদম অবাধ্য, কথা শোনে না। আচ্ছা, সন্তান নিয়ে সমস্যা, সেই জন্য পরিবারে অশান্তি, তাই তো? খুবই অশান্তি, খুবই অশান্তি, মানে না বাঁচার মতো। না বাঁচার মতো। আচ্ছা, ছেলের বিয়ে দিয়েছি, কথা বলে না, মেয়ে বিয়ে করতে চায় না, প্রেম টেম কিছু নেই, কিছু বিয়ে করতে চায় না, মানে না, মানে মোট কথা কেউ আমাকে মানে না। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ। বৌমার সাথে সেরকম সম্পর্ক নয়, তাই তো? খারাপ ভালো না, কিন্তু পেটের সন্তানগুলো খুব ছোট। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনাকে মাসিমা একটা প্রশ্ন করি। মেয়ে তো ভীষণ অবাধ্য, মেয়ের 91 সালে জন্ম, এখনো বিয়ে করতে চায় না। আচ্ছা, আমাকে পছন্দই করে না, আমার সাথে কেউ কথাই বলে না, মাই ডাকে না, আমাকে কেউ মা ডাকে না। এ মা, দিদির অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন?
দিদির আমি তো বেশ অনেকদিন ধরে আপনাকে দেখছি। ওখানে একটু তাহলে আপনি যাননি কেন দিদির কাছে? ঠিক আছে, নিশ্চয়ই যাবেন, আগে দেখি অর্পিতা দি কি বলছে। হ্যালো, হ্যাঁ ওনার খুব ভালো লাগে ওনার প্রোগ্রাম দেখি। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ফার্স্টেই বলি, আপনাদের বাড়ির সাউথ ওয়েস্ট পোর্শনটা বিগড়ে রয়েছে। সাউথ ওয়েস্ট পোর্শনে আইদার দেখবেন ঘর সাজাবার কোনো জিনিস বা জলের কোনো আইটেম বা আয়না বা আপনার লক্ষ্মীর মূর্তি বা লক্ষ্মীর ছবি এরকম কিছু আছে, আপনি খুঁজে দেখবেন। কেমন? আপনাদের বাড়িতে সাউথ ওয়েস্ট গন্ডগোল রয়েছে বলে আপনার কারোর সাথে রিলেশনশিপ ঠিক থাকছে না, এবং যত দিন যাবে, সরি দক্ষিণ পশ্চিমটা, ইয়েস, হ্যাঁ দক্ষিণ পশ্চিম, আপনাদের বাড়িতে যত এই দিক গন্ডগোল হবে তত কিন্তু আপনার সাথে সবার রিলেশন বিগড়বে, তারপরে নেক্সট 1.5 বছর আরো বিগড়বে। সুতরাং এই বিষয়ে আগে এগুলো চেম্বার কনসালটেন্সি করুন, কারণ কিছু জিনিস আমি বারবার বলি, সব জিনিস কিন্তু ওপেন এয়ারে বলা যায় না। আপনি এটার জন্য কিন্তু চেম্বার কনসালটেন্সি করুন, আপনাকে বলে এক্স্যাক্ট বলতে পারবো কেন আপনার বাড়িতে এই প্রবলেমগুলো হচ্ছে। শুধু এইটুকু বলে রাখলাম, বাড়ির এই সাইডে যে যে জিনিসগুলো আছে যদি আপনি দেখবেন এগুলোকে একটু সরিয়ে দিন এই মুহূর্তে, তারপরে চেম্বার কনসালটেন্সিতে আসুন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন অর্পিতা ভার্গবের সঙ্গে যোগাযোগ করবেন, দিদির চেম্বারে আসবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে। এছাড়াও আমি বলে দিচ্ছি 7003455371 7003455371 দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে। পশ্চিম মেদিনীপুরে রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রয়েছে দক্ষিণেশ্বরে, গড়িয়াহাটে রয়েছে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুরে কাঁথিতে, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদাতে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় দিদির চেম্বার রয়েছে। বিশদে জানার জন্য ফোন করে নিন 7003455371 এই নম্বরে। দিদি আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি উৎপল অধিকারী। উৎপল অধিকারী, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 8/4/1972। 8/4/1972। বেশ। জন্ম সময়? 11:43 AM। 11:43 AM। জন্মস্থান? মুর্শিদাবাদ। আচ্ছা, কি প্রশ্ন বলুন? এমনি আমার সম্পর্কে জানবো। না, সম্পর্কে বলতে অনেকটা, মোটামুটি বলুন কোন দিকটা আপনার উইক রয়েছে? ব্যবসা মানে অর্থনীতি, তাই তো? আর্থিক ব্যাপারটা কি করে যাতে আরো ভালো হয় সেটাই আপনার মূল প্রশ্ন। শরীরটা। দিদির অনুষ্ঠান নিয়মিত দেখেন? উনি সকাল 11:43 বললেন। হ্যাঁ, কিরকম লাগে? ভালো লাগে। বেশ। আপনার তাহলে মোটামুটি হচ্ছে শরীর স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি কিভাবে হবে সেটাই তো? হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, প্রথমেই আপনি যখন হেলথ নিয়ে কোয়েশ্চেন করলেন, আপনাকে ফার্স্টেই একটা কথা বলি, আপনি হার্ট রিলেটেড ব্যাপার নিয়ে একটুখানি সাবধানে থাকবেন। আপনার কিন্তু হার্টের ভালভ ব্লকেজ, ইলেকট্রিসিটিতে, হার্টের যেটা ইলেকট্রিসিটি হয় যেটা আমরা ইসিজি করলে বার করি, তাতে কিন্তু দেখা যাবে আপনার হার্টে কিন্তু একটা প্রবলেম আসতে চলেছে দাদা। কেমন? আর সব থেকে বড় কথা আপনি যেটা মেনলি ধ্যান রাখবেন যে সেটা হচ্ছে যে আপনার কিন্তু চিকিৎসা বিভ্রাটের যোগ রয়েছে, একবার নয় সেভারাল টাইম। সুতরাং যখনই কোনো রকমের শারীরিক অসুবিধা হবে, রেসপিরেটরি সমস্যা হবে, হার্টবিট মনে হচ্ছে বেশি হচ্ছে, এটাকে কিন্তু কোনো রকম গ্যাসের প্রবলেম বা এই হাঁটা চলা বা পরিশ্রম হচ্ছে বেশি বলে এইভাবে কিন্তু ফেলে রাখবেন না। এবং একবারের জায়গায় 2-3 ডাক্তার চেঞ্জ করে দেখাবেন, কারণ আপনার কিন্তু 1000% ভুল ট্রিটমেন্ট হওয়ার যোগ রয়েছে চাটে। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন দিদির সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন 7003455371 এ ফোন করে নিন। দিদির চেম্বার রয়েছে প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে
গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, বাংলাদেশে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। দিদি আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি হুগলি শ্রীরামপুর থেকে মানব মুখার্জি বলছিলাম। আচ্ছা মানস মুখার্জি, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো, আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? 26 মে 1987। 26 মে 1987। বেশ, জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 11:35। সকাল 11:35। জন্মস্থান? জন্মস্থান হুগলি। হুগলি। কি প্রশ্ন বলুন? কর্ম এবং বিবাহ সম্বন্ধে এবং শরীর স্বাস্থ্য। বাবা, আপনার অনেক প্রশ্ন। এত কিছু তো দাদা, যেটা মেন সেটা করুন, একটা করুন। ওই কর্ম এবং বিবাহ দিয়ে একটু বলুন, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে। আপনি কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত? প্রাইভেট কুরিয়ার সার্ভিসের সঙ্গে যুক্ত। কুরিয়ার সার্ভিস? হ্যাঁ, সেই মানে আর্থিক অবস্থাটা সেরকম নয়, তাই কি? না না না। আচ্ছা ঠিক আছে। আপনার 87 তো, মানে এখন আপনার ওই 35 বছর মতো বয়স নাকি? 35 না 36? হ্যালো হ্যালো, একটু রেসপন্স করুন, একটু কুইক রেসপন্স করুন। আপনার মোটামুটি 26 বছর মতো, 36 বছর মতো বয়স, তাই তো? আফটার 38 আপনার কর্মে উন্নতি আছে, কেমন? আর বাড়ি থেকে দূরের দিকে কাজ খুঁজুন। বাড়ির কাছাকাছি কাজ খুঁজলে কিন্তু কাজে উন্নতি হবে না। বাড়ি থেকে একটু দূরের দিকে খুঁজুন। সাউথ ইস্টের, আপনার বাড়ির সাউথ ইস্টের দিক থেকে কাজ খুঁজুন, আপনার কিন্তু কাজে উন্নতি হবে। বিবাহ রিলেটেড কি কোয়েশ্চেন বলুন? কবে নাগাদ বিবাহ হতে পারে স্যার ম্যাডাম? একদম ডেট টাইম প্লেস তো বলা এই মুহূর্তে মুশকিল, কারণ ওর জন্য অনেক কিছু দেখতে হয়। মোটামুটি ওই ধরে নিন আর 1.5 বছরের মধ্যে। 1.5 বছরের মধ্যে? হ্যাঁ। আর বাদ বাকি জানতে হলে চেম্বার কনসালটেন্সি। আমি দর্শক শ্রোতা বন্ধুদের বলি, এর আগেও বলেছি, দেখুন আমাদের হাতে সময় মাত্র 25 মিনিট। এই 25 মিনিট সময়ের মধ্যে আপনারা যে কোনো একটা স্পেসিফিক প্রশ্ন নিয়ে আসুন, বাকি বন্ধুদেরও সুযোগ করে দেন। হ্যাঁ দিদি, যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা কি করে বুঝবো যে আমরা ভালো জিনিসের সন্ধান পেলাম না খারাপ জিনিসের খপ্পরে পড়লাম? দেখো, মেনলি আমি যেটা তোমাকে আজকে বলবো সেটা হচ্ছে জ্যোতিষ বিষয়ক। হ্যাঁ, আমরা টিভি, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব খুললেই প্রচুর জ্যোতিষ। কেউ বলছে হাতে এখানে নাম্বার লেখো, তোমার কাছে ফান্ড চলে আসবে। কেউ বলছে তেজপাতার উপর নাম্বার লেখো, তোমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। বালিশের তলায় পান পাতা সুপুরি রাখো, তোমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, সাডেন ফান্ড চলে আসবে। কেউ আবার বলছে এইখানে নাম্বার লেখো, তাহলে তোমার ব্যবসায় কিছু কিছু করে, মানে তোমার যেমন ডেলি বেসিসে দরকার সেরকম টাকা আসতে থাকবে। আমি একটা কথা সবার সামনে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি জ্যোতিষ? আজকে জ্যোতিষ মানে কি? কর্মা থিওরি। আমাদের গীতাতেও যা বলা আছে, জ্যোতিষ কিন্তু তার থেকে বাইরে নয়। একটা জীবন, একটা আত্মা কিন্তু অবিনশ্বর, তারা একটা দেহ থেকে আর একটা দেহতে ট্রান্সফার হয়। আর আমাদের মন হচ্ছে হার্ড ডিস্ক। আমরা এই জন্মে যা কর্ম করছি সেই কর্মের ব্যালেন্স শিটই কিন্তু আমাকে পরের জন্মে পেতে হবে। আমরা যারা নারী জ্যোতিষ করি, আমাদের গুরুকুলের ফার্স্ট শিক্ষা, যদি জন্মান্তর বাদে না বিশ্বাস করো তাহলে জ্যোতিষী হয়ে লাভ নেই। তাহলে আমার যদি এখানে কিছু নাম্বার লিখলেই যদি ফান্ড চলে আসে, তাহলে আমি যদি আগের জন্মে কাউকে চিটিং করে থাকি, কাউকে ধোকা দিয়ে থাকি, কাউকে যদি ধোকা দিয়ে জমি বা তার সম্পত্তি নিয়ে যে পাপটি আমি করে এই জন্মে এসে যার জন্য আমার প্রবলেম হচ্ছে, সেই পাপের খণ্ডন কে করবে? নাম্বার লিখলেই ফান্ড আসে না। আপনাকে দেখতে হবে আপনার চার্টে, কারণ জ্যোতিষটা হয় ত্রিকালদর্শী। পরিষ্কার বলছি, ওপেন এয়ারে শুনে রাখুন। যারা নারী জ্যোতিষ হয় তারা আগের জন্ম, এই জন্ম, পরের জন্ম, 3 জন্মকে নিয়ে তারা ক্যালকুলেশন করতে পারে। এটা একমাত্র নারী জ্যোতিষের দ্বারাই সম্ভব। আগের জন্ম থেকে আপনি যে প্রবলেম করে এসেছেন, যার জন্য আগের জন্মে আপনি বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন, দ্যাটস ওয়াই আজকের দিনে আজকে আপনার সাথে হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে রিলেশন খারাপ, বা আপনি জীবন সঙ্গী পাচ্ছেন না মনের মতো। যদি না সেই পাপকে খণ্ডন করেন, তাহলে কি করে যতই পাতায় লিখুন, যতই হাতে নাম্বার লিখুন,
কোনো দিন কিন্তু তার কোনো রেমেডি আসবে না। যদি হাতে নাম্বার লিখলে পয়সা আসতো তাহলে, আর যদি পাতায় লিখলে রিলেশনশিপ ঠিক হতো তাহলে কিন্তু এত ডাইভোর্স হতো না, তাহলে কিন্তু মানুষের জন্য এত আর্থিক হাহাকার চারিদিকে হতো না। দিদি আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম পিয়ালি মিত্র। আচ্ছা, কোথা থেকে বলছেন? সোদপুর থেকে। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। জন্ম তারিখ বলুন। হ্যাঁ 8/11/1983। 8/11/1983। জন্ম সময়? 30 AM। হ্যাঁ 6:32 সকাল। সকাল 6:32। হ্যাঁ। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। কি প্রশ্ন বলুন? আমার 5 বছর বিয়ে হয়ে গেছে কিন্তু এখনো কোনো সন্তান হয়নি, কবে হবে এরকম, এটাই আমার প্রশ্ন। বেশ, সবার আগে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের কথাটা শুনলেন। যে আমরা সব সময় বলি যে কোনো একটা প্রশ্ন নিয়ে আসতে, যে কোনো একটা স্পেসিফিক প্রশ্ন। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞাসা করি, অর্পিতাদির অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি যখনই সময় পাই তখনই দেখি। কিরকম লাগে? যেহেতু চাকরি করি সব সময় তো সময় হয় না। হ্যাঁ, কিন্তু যখনই হয় তখনই দেখি। কিরকম লাগে দিদির অনুষ্ঠান? ভালোই লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনাকে একটা ফার্স্টে কথা বলি, আপনার 5 বছর বিয়ে হয়েছে, আপনার এখনো সন্তান হয়নি, তাই সেটাই সমস্যা তো? এর মধ্যে কি কোনো মানে কোনো সময় কি আপনি করেছিলেন, ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করেছিলেন বা এসেছিল মিস? হ্যাঁ আইভিএফ করেছিলাম। হ্যাঁ, সেটাই কি সফলতা আসেনি, তাই তো? না 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 না, বেসিক্যালি না ম্যাডাম, আপনার আইভিএফ এর চার্ট নয়। আপনাকে তো ফার্স্টে দেখতে হবে যে আপনাকে আইভিএফ করলে আপনি রেজাল্টটা ভালো পাবেন কিনা। কেমন? আপনার চার্টে যে জায়গাটা 5ম স্থানে গন্ডগোল রয়েছে, সেখানে বাচ্চা এলেও হয়তো আপনি যদি এটার প্রতিকার না করেন মিসক্যারেজ হয়ে যেতে পারে। আপনি চেম্বার কনসালটেন্সি করে এইটাকে আগে ঠিক করুন। আপনাকে অন এয়ার আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনাকে যে আপনি এই লোক আমাকে 1 বছর বাদে ফোন করে বলবেন যে আমি কনসিভ করেছি, আমি ভালো আছি। এই জায়গাটাকে ঠিক করুন। কারণ এটা আগে আইভিএফ করে লক্ষ লক্ষ টাকা না খরচা করে আগে কোন জায়গাটার জন্য প্রবলেম হচ্ছে সেইটাকে বুঝুন। ঠিক আছে? এটার জন্য চেম্বার কনসালটেন্সি করুন। শুধু শুধু আইভিএফ না করে, আইভিএফ তো করবেন, ওটা তো ডাক্তারি পার্ট, কিন্তু তার সাথে সাথে আইভিএফ করলে ভালো হয় না আরো কোনো অন্য ডাক্তারের কাছে গিয়ে অন্য ট্রিটমেন্ট করলে ভালো হয়? আগে জ্যোতিষের চার্টটাকে ঠিক করে তারপরে আপনি গিয়ে দেখুন, তাহলে দেখবেন আপনি সফলতা পাবেনই। নাহলে আইভিএফ করিয়েই যাবেন, সফলতা আসবে না। অবশ্যই যোগ আছে, সেটা যে কারণে বাধা হচ্ছে সেইটাকে আগে ঠিক করুন। 200% যোগ আছে, আপনি মা হবেনই। ফোন করার জন্য ধন্যবাদ। মানুষ যখন কনফিডেন্টলি কথা বলেন, যেমন অর্পিতাদি মানে জলজ্যান্ত উদাহরণ, যে একটু আগে উনি বললেন যে আপনি মা হবেনই, এই অন এয়ারে এতখানি কনফিডেন্সের সঙ্গে কথা বলা মানুষ তখনই এইভাবে কথা বলতে পারে যখন তার এই সাবজেক্টটার সম্বন্ধে একদম 100% সম্পূর্ণ জ্ঞান থাকে। সেই জ্ঞানের জোরেই এবং অভিজ্ঞতার জোরেই কিন্তু এতখানি কনফিডেন্সের সাথে দিদি বলতে পারে। দেখো, মানুষ আমার কাছে আসে কি জন্য? আশা নিয়ে আসে। আমি যদি তাকে শুধু শুধু একগাছা গল্প বলে ছেড়ে দিলাম, তোমার হতে পারে, হবে, কিন্তু আমি আমার কাজের মধ্যে সেই ফ্রুকটিফিকেশনটাই তাকে দিতে পারলাম না, কোনো ফলে দিতে পারলাম না, তাহলে তো হবে না। আমার কাছে মানুষ আসবে, হ্যাঁ আমি ভগবান নই, আমি ইচ অ্যান্ড এভরিথিং পারি না। নারী জ্যোতিষে আমাদের পরিষ্কার বলা আছে কোন চার্ট দেখা যায়, কোন চার্ট দেখা যায় না, পরিষ্কার কথা। কিন্তু যে কেস আমি হাতে নিই, সেই কেস যতক্ষণ না সফল হচ্ছে আমি কিন্তু সেই সঙ্গ ছাড়ি না। এবং আমার যারা ক্লায়েন্টস, যারা শুনছে ওপার থেকে, তারা প্রত্যেকে জানে দিদির সাথে আজকের ডেট অবধি, প্রথম দিন থেকে আজকের ডেট অবধি তাদের কিরকম রিলেশন। দিদি আমরা একটা ফোনে যাব এবার। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি পিঙ্কি মন্ডল বলছিলাম। কোথা থেকে? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধেই জানবো। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1988, ফেব্রুয়ারি 1 তারিখ। 1 ফেব্রুয়ারি 1988। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়? সময় ভোর 5:55। ভোর 5:55। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি প্রশ্ন বলুন। বলছিলাম আমাদের 18-19 বছর বিয়ে হয়েছে কিন্তু আমাদের সংসারে কোনো উন্নতি নেই। উন্নতি বলতে?
কাজকর্ম সেরকম আমার স্বামীর হয় না, তারপর সেরকম টাকা পয়সা হাতে থাকে না। আপনি কিছু করেন? না, আমি কিছু করি না। আচ্ছা, আপনাদের সন্তান রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, দুটো রয়েছে। আপনার হাজবেন্ডের তো কাজের জায়গাটা খুব খারাপ, যে কোনো কাজই যায় অর্ধেকটা পথে গিয়ে আটকে যায়, কোনো দিন হওয়া কাজ হচ্ছে না, এই ধরনের জিনিসগুলো হচ্ছে। আপনি একটা কাজ করুন, আপনার হাজবেন্ড যতদিন না আপনি আসতে পারছেন চেম্বারে, আপনার হাজবেন্ডকে প্রতি শনিবার সে হনুমান মন্দিরে গিয়ে একটা করে ধ্বজা দান করে আসতে বলুন। ধ্বজা মানে পতাকা, ট্রায়াঙ্গেল পতাকা দান করতে বলুন, নিজের মনোবাসনা জানাতে বলুন। কারণ আমি যেটা দেখলাম প্রচন্ড খারাপ অবস্থা বলেই আমি আপনাকে অন এয়ারে রেমেডি দিলাম, যেটা আমি খুব রেয়ার দিই। তারপরে আপনি চেম্বারে কনসালটেন্সি করুন, কারণ এক্ষুনি শুরু করুন, নাহলে কিন্তু আগামী দিনে আরো প্রবলেম আসবে, সেটা যাতে না আসে তার জন্য এই ব্যবস্থাটা আগে করুন। আর শুক্রবার মা লক্ষ্মীর সামনে 6টা করে ঘিয়ের প্রদীপ জ্বালান। আচ্ছা, বলছিলাম এটা হচ্ছে এমনি, এটা গ্রহের প্রবলেম ম্যাডাম। আমি আপনাকে অন এয়ারে টেকনিক্যাল ভাষা কি করে বোঝাবো? যেটা আপনাকে বললাম ওষুধ, সেটাকে অ্যাপ্লাই করুন চেম্বার, আর যতক্ষণ না চেম্বারে আসতে পারছেন সেটা করুন। চেম্বারে আসুন, বাদ বাকি কথা সামনেই বলবো। একদমই তাই, কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু একটা অগাধ সমুদ্রের মতন। আমি ওনাকে কি বলবো, আজকে যদি ডাক্তারের কাছে গিয়ে বলি যে কেন, সে ডাক্তার বলতে পারে আপনার অ্যাসিডিটি হয়েছে, কিন্তু অ্যাসিডিটিটা কেন হচ্ছে, তার বাইল ডাক্টের প্রবলেম, না তার লিভারের প্রবলেম, না তার গ্যাস্ট্রিকের প্রবলেম, কি সমস্যা সেটা তো ডাক্তার জানে। ওষুধ খান, ভালো থাকছেন কিনা সেটা জানান। দিদি, আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, তাই আপনি যদি যাওয়ার আগে এই কিছু একটু আমাদের সজাগ বা সচেতন করে যেতে চান। আমার কাছে পরিষ্কার কথা, কোনো গিমিকে পা দেবেন না, জ্যোতিষ শাস্ত্র কোনো ম্যাজিক নয়। যদি কেউ বলে আসুন না কালকের মধ্যে আপনার জিনিস ঠিক করে দেবো, 2 দিনে জিনিস ঠিক হবে, কোনো দিন সেই পথে পা বাড়াবেন না। আমার কাছে আসুন, আমি একমাত্র লোক যে সমস্ত কিছু ঠিক করতে পারি। কেউ ভগবান নয়, কেউ ভগবানও নয়, জ্যোতিষশাস্ত্র ম্যাজিকও নয়। আসবেন, চার্ট দেখব কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটাকে নিবারণের কথা আপনাকে বলবো, আপনি করবেন, তার ফল পাবেন। হাতে নাম্বার লিখে, পাতায় নাম্বার লিখে, বালিশের তলায় পান পাতা রেখে কিন্তু কোনো দিনও লাইফের প্রবলেম পার্মানেন্টলি সলভ করা যায় না। আর আপনারা যখন আসেন জ্যোতিষের কাছে এই আশা নিয়ে আসেন তো যে সমস্যাটা আমার পার্মানেন্টলি সলভ হবে, সুতরাং দেখে বুঝে যাবেন কে আপনার জন্য সঠিক উত্তরযোগী। সেই দিকে যান, সঠিক কর্মযোগী মানুষের কাছে যান, যারা সঠিক জ্ঞান নিয়ে আপনাকে আপনার প্রবলেম থেকে বের করে আনতে পারবে। এবং এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কার কাছে যাবেন, কোন মানুষকে আপনি চুজ করবেন। যদি মনে করেন যে আমি অর্পিতাদির কাছে আসব, যদি মনে করেন যে আমি ভালোভাবে বাঁচবো, যদি মনে করেন যে আমি উন্নতির শীর্ষে পৌঁছাবো, তবেই অর্পিতাদির কাছে আসুন, শুধুমাত্র দেখানোর জন্য, জানার জন্য নয়। 7003455371 ফোন করে নিন। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার, দক্ষিণেশ্বর, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর, কাঁথি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এছাড়াও প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা এবং বাংলাদেশে দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন। আজকের মতন অর্পিতাদিকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। অর্পিতাদিকে নিয়ে চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অর্পিতাদির কথা মতন চলুন। আসছি, নমস্কার। নমস্কার।